হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি কাঁঠালের দানার ভর্তা। আর এই কাঁঠালের দানার ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের দানা নিয়েছি। আর এই কাঁঠালের দানাগুলোকে একদিন রোদ্দুরে দিলেই এই যে পাতলা উপরে যে সাদা খোসাটা, এই খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। আর পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। সাদা খোসাটাকে এখন কিছুটা গরম জলে এই কাঁঠালের দানাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে এই যে উপরের যে পাতলা লাল খোসাটা আছে এগুলোকে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। 10 মিনিট পরে আমি এগুলোকে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেব। গরম জলে ভিজিয়ে রেখে দিলে খুব সহজে গাটা নরম হয়ে যায়, তাতে করে ছাড়াতে সুবিধা হয়। একটা ছুরি দিয়ে আমি লাল খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্য কোনো একটা ভিডিও পুরোটা দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন। নাহলে কোনো ভিডিও না দেখে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবারটা কেটে নেওয়া হচ্ছে। প্রথমে সবগুলো দানাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। কাঁঠালের দানা দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে, তার মধ্যে এই ভর্তাটা একটা অন্য ধরনের রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে এই ভর্তার রেসিপিটা। সবগুলো দানা প্রথমে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি সিদ্ধ করব। সরাসরি কড়াতে যদি সিদ্ধ করা হয় সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগে, এতে গ্যাসও বেশি পড়ে, আর সিদ্ধ সহজে হতে চায় না। প্রেশার কুকারে সিদ্ধ করে নেয় সবথেকে ভালো। এখন এটাকে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। আমি দানাটাকে 6টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি, আর একটা মগের পেছন দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। এরকম মগ বা কোনো গ্লাসের পেছন দিয়েও ম্যাশ করে নেওয়া যেতে পারে, আর না হলে শিলবাটাতে বেটে নিলেও সবথেকে ভালো হয়। আর এটা করতে হবে একটু গরম থাকতে থাকতে, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দানাগুলো আবার শক্ত হয়ে যায়। আর ভর্তা বা যে কোনো বড়া টড়া তৈরি করলে এরকমভাবে একটু ম্যাশ করে নিলে সবথেকে ভালো হয়। সবগুলো আমার দানা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এখন এই মশলাগুলোকে একটু চিংড়ি মাছের সঙ্গে প্রথমে কষিয়ে দিচ্ছি। এখন যে কাঁঠালের দানাগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেই কাঁঠালের দানাগুলোকে বাটাটা দিয়ে দিলাম। কাঁঠালের দানা বাটাটা দিয়ে এখন ভালো করে এটাকে মশলাগুলোর সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রাখা আছে। খানিকক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সামান্য একটু চিনি দিলে এই ভর্তাটার মধ্যে একটু খেতে ভালো লাগে। আর ধনেপাতা কুচিটা দিয়ে এবারে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা আগে থেকে তেলের মধ্যে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখন কিছুক্ষণ এটাকে রান্না করে নেব।
এবারে তো ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম কাঁঠালের দানার ভর্তা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই কাঁঠালের দানার ভর্তাটা। আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।